মোহতারাম, প্রায় সময় আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকি আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি প্রায় প্রতিনিয়ত রাতে অশ্লীল ভিডিও না দেখা ছাড়া ঘুমাতে পারি না, এতে আমার ফজরের নামাজ কাজা হয়ে যায়। এসব থেকে পরিত্রাণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, হাসির কথা না, হাসির কথা না, এটা বাস্তবতা। হাসেন না, তলে তলে অনেকে দেখেন। বেচারা বলছে, তাকে সাধুবাদ দেন, সে ভালো হতে চায়। মনে রাখবেন, অশ্লীল ভিডিও দেখা এটা একটা নেশা, এটা একটা কি এডিকশন। এটা থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা পলিসি আছে। এক, একা থাকবেন না, একা শোবেন না, তাহলে আর এটা করতে পারবেন না, শয়তান চান্স পাবে না। দুই, যদি আপনি ফেসবুকে এগুলো দেখেন তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে দিবেন মোবাইল থেকে। কষ্ট হবে, কলিজা ছিঁড়ে যাবে, কিন্তু করে দিবেন আল্লাহর জন্য। ইউটিউবে যদি সমস্যা হয়, অ্যান্ড্রয়েড সেটই দরকার হলে সরাই ফেলবেন কয়দিনের জন্য। কিছুদিন এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আল্লাহর কাছেও সাহায্য চাইবেন, নেককারদের সোহবতেও থাকবেন। এরপরে প্রশ্ন, নিঃসন্তান স্বামী স্ত্রীর জন্য চিকিৎসার আইইউআই পদ্ধতি গ্রহণ করা যাবে কিনা, এতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? দেখুন, টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মগ্রহণ করা জায়েজ আছে বহু শর্ত সাপেক্ষে। বহু শর্ত সাপেক্ষে স্বামী এবং স্ত্রীর শুধুমাত্র তাদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে, এই সবগুলো অবলম্বন করলে তখন আধুনিক যুগের এই মাসআলাকে বিশ্লেষণ করে উলামা কেরাম জায়েজ বলেছেন। এক কথায় জায়েজ নাই, অতএব সেই শর্তগুলো পূরণ করতে হবে। জামে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, অর্থাৎ যাদের পেছনে নামাজ পড়া হয়, তাদের সমালোচনার বিধান কি? ইমাম সাহেবদের ভুল হলে অবশ্যই সমালোচনা করা যাবে, কিন্তু সমালোচনার পদ্ধতি আছে। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করা শুরু হয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইমাম সাহেব ভুল করবে কেন? আরে ভাই, আপনার ইমাম তো ইমাম, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতের নামাজ 3য় রাকাতে বসে সালাম ফিরে বসে আছেন, রাহমাতুল লিল আলামিন, সালাম ফিরে বসে আছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না নামাজ কমাই দিছে আল্লাহ তাআলা? সাহাবীদের আদব দেখেন, আদব দেখেন। সাহাবীরা এটা বলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার মন কোথায় থাকে, এটা কথা হলো 4 রাকাতে 3 রাকাত পড়লেন আপনি, এই বেয়াদবি করছে সাহাবীরা? ওনারা সম্মান দেখিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি নামাজ কমাই দিছেন, ওহী নতুন করে আসছে, নাকি আপনি ভুলে গেছেন? নবীজি বললেন, বাল নাসিতু, বরং আমি ভুলে গেছি। নবীজির যদি ভুল হতে পারে, আপনার ইমামের ভুল হতে পারে না? অবশ্যই পারে। এজন্য ইমামদের পেছনে লাগবেন না। কপাল পোড়া আলেমদের পেছনে লাগা মানুষগুলো কপাল পোড়া, অনেক সময় ইমান নসিব হয় না। বদনসিব যারা আলেমদের পেছনে কোসাকসি করে। খবরদার, ইমামদেরকে কষ্ট দিবেন না। ইমাম সাহেবের যদি ভুল হয়, শ্রদ্ধার সাথে তাকে বলতে হবে, হুজুর আপনার এই জিনিসটা সঠিক না, বা এটা আপনি ভুল করতেছেন। তাকে অপমান করা যাবে না, পেছনে লাগালাগি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বেশিরভাগ জায়গায় দেখবেন ইমাম সাহেবের পিছনে লাগেন না মানুষগুলা বেনামাজি, বেনামাজিগুলা মৌলভী সাহেবদের পিছনে বেশি লাগে দেখবেন। মাছা নাই তার বুধবার, একটা প্রবাদ আছে বাংলায়, মাছা নাই তার বুধবার, আবার কি? নামাজই পড়ে না সে, ইমাম সাহেবের ভুল ধরতে আসছে। খবরদার, এলাকা যারা নামাজি মানুষ আছেন, মসজিদের দায়িত্বশীল আছেন, আপনাদের দায়িত্ব হলো ইমাম সাহেবের মর্যাদা রক্ষা করা। কেউ অপমান করতে আসলে তাকে থামাবেন, কোন আলেমকে যেন অপমান না করা হয়। কিয়ামতের ময়দানে এই নবীদের ওয়ারিসদের ভালোবাসার কারণে ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন। এই জন্য আলেমদের অপমান করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইসলামে গান শোনা হারাম। আমাদের অনেক ভাই গান শোনায় অভ্যস্ত, তাদের পরিণতি কি? এমনকি কিছু ইসলামী সঙ্গীতের ঢোল তবলার ব্যবস্থা করা হয়, এগুলো কি জায়েজ? গান বাজনা হারাম। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে গানের কথা আল্লাহ তাআলা বলেছেন, বাদ্যের কথা বলেছেন, অর্থাৎ যে গানের সঙ্গে বাদ্যযন্ত্র যোগ হয়, সে গানের কথা যত ভালো হোক, বাদ্যযন্ত্র ব্যবহার করলে সেটা হারাম হয়ে যায়। অতএব ইসলামী গানের সাথে যদি বাদ্যযন্ত্র যোগ হয়, তাহলে ওটা নাম ইসলামী, আসলে ইসলামী না।
ইসলামী গান হয় কিভাবে আবার বাদ্যযন্ত্র থাকলে? এটা হারাম, শোনা জায়েজ নাই। হাদিসে আসছে যদি কোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল। কিন্তু আমরা যখন সম্পর্ক করে বিয়ে করি তখন আমরা হাদিসটি জানা ছিল না, বিয়ের কিছুদিন পরে অভিভাবকরা সম্পর্কটা মেনে নিয়েছেন। এখন আমার প্রশ্ন, আমার বিয়েটা কি বাতিল? যদি বাতিল হয় আমাদের করণীয় কি? আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করে থাকেন এবং হানাফি মাযহাবের অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, এটা তার ব্যক্তিগত মত না, কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক নারী নিজে বিবাহ বসলে সে অধিকার তার আছে। আপনি সেই মাসআলা আলেমদের কাছ থেকে নিয়ে যদি আমল করেন আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এটা আমার ফতোয়া না, সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এতে ফতোয়া দিয়েছেন এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে অনলাইনে, দেখে নিতে পারেন। এটা টেনশনের কোনো কারণ নাই। আর যদি নিজের মন মতো করেন কারোর কাছ থেকে কোনো আলেমের মাসআলা না নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন আছে। কথা কি বুঝাতে পারছি? ওকালতি সম্পর্কে আপনার মতামত কি? ওকালতি বলতে কোন ওকালতির কথা বলতেছেন? ওকালতি তো বহু প্রকার হইতে পারে, কোন ওকালতি এটা পরিষ্কার না। নামাজ পড়া অবস্থায় মোবাইলে কল আসলে করণীয় কি? নামাজ পড়া অবস্থায় মোবাইলে কল আসলে আস্তে করে মোবাইল টিপে গলা চিপে বন্ধ করে দিবেন। কথা বুঝছেন? মশা কামালে যেরকম আস্তে করে দূর করে দিতে পারেন, নামাজের মধ্যে হালকা নড়াচড়া জায়েজ আছে। আমলে কাসির হওয়ার আগ পর্যন্ত নাড়াচড়া করা কি আছে? জায়েজ আছে। অনেক লোক আছে একবার স্টিল হয়ে দাঁড়ায় থাকে, মোবাইল বাজতে 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 তার নামাজ অন্য সবার নামাজ শেষ, কিন্তু সেইগুলো মোবাইলের দিকে আর হাত দেয় না। এত পাথরের মতো হওয়া কোনো প্রয়োজন নেই। আপনি হাত দিয়ে আস্তে করে পকেটে মোবাইল থাকলে ওই পকেটে কোনো একটা বাটন আন্দাজ করে টিপ দিয়ে দিলেই তো ওটা বন্ধ হয়ে যাবে, মানে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তাই না? তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল টোবাইল বন্ধ করে, সকল কানেকশন বন্ধ করে আল্লাহর সঙ্গে কানেকশন করা। কিন্তু যদি ভুলে কেউ মোবাইল বন্ধ করতে ভুলে যায় আর নামাজের মধ্যে তার মোবাইল বাইজা উঠে, তাহলে সবাই মিলে তার গোষ্ঠী নামাজের পরে উদ্ধার করবে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক পেশাব করে দিছে, সাহাবীরা তাকে প্রহার করতে যাচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহু লা তুজরিমুহু। অতএব কেউ যদি ভুলে মোবাইল বন্ধ করতে ভুলে যায়, বাইজা উঠে, তাহলে সম্ভব হবে তাকে একটু বুঝাবেন নরম সুরে, হাত দিয়ে বলবেন ভাই আপনার কারণে দেখেন কতগুলো মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেছে নামাজে, সামনে থেকে খেয়াল রাখবেন। এভাবে বুঝাইয়া বললে ওই লোকটার মনে থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করেন আর সে যদি নতুন মুসল্লি হয় বলবে দুধ আর মসজিদে আসবো না। ঠিক না বে ঠিক? এখন মসজিদে আজকাল আমাদের ব্যবহার এত ছেঁচড়ার মতো হয়ে গেছে, ভাই মত পার্থক্য হলেই মুখ কালাকালি, আবার বাচ্চারা মসজিদে এসে ডিস্টার্ব করছে চিল্লাচিল্লি করা, একটা লোকের মোবাইল বাজা উঠছে সবাই মিলে ঘেউ ঘেউ করে ওঠা। ইসলাম তো সুন্দর আচরণ শিখেছে আমাদের, ঠিক কিনা? একটা মানুষের ভুল হলেও তো সুন্দরভাবে শিখে দিতে হবে। সবাই মিলে চিল্লায় তারে সবার সামনে লজ্জা দিবেন না, ভুল মানুষেরই হয়। ইমাম সাহেব যদি তাবিজ দোয়া করে ফজরের নামাজ বাড়িতে পড়ে, তাহলে ওনার পিছনে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে। ইমাম সাহেব যদি শিরকে, বড় শিরকে লিপ্ত হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। তার আগ পর্যন্ত তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে ইমাম সাহেব ফজর নামাজ নিয়মিত বাড়িতে পড়ে, জামাতে আসে না, এরকম যদি হয়, তাহলে এরকম ইমাম পরিবর্তন করা কমিটির কর্তব্য, দায়িত্বশীলদের কর্তব্য, কারণ উনি নিজে নামাজের জামাতের গুরুত্ব তার জীবনে নাই। আর মাঝে মধ্যে যদি এরকম হয় তাহলে এটা হতেই পারে, মাঝে মধ্যে এরকম হতেই পারে। অতএব ওইটা নিয়ে ঝামেলা করা সঠিক নয়। মহিলাদের চাকরি করা জায়েজ আছে কিনা, এ বিষয়ে কোরআনে আয়াত আছে কিনা? থাকলে আয়াতের রেফারেন্স সহ বলার অনুরোধ রইল। কোরআনে কোনো আয়াত নাই, কোরআনে শুধু এটুকু বলা আছে, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাসা বাড়িতে অবস্থান করবে। তবে মহিলা সাহাবীরা বাজারে দোকান বা কেনাকাটি করেছেন পর্দার মধ্যে থেকে, এরকম বিভিন্ন হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও অনেক ঘটনা পাওয়া যায়। এই কারণে কোনো মহিলা যদি মজবুর হয়, বাধ্য হয়, তার কোনো উপার্জনের পথ না থাকে, তাহলে তিনি তার পর্দা পরিপূর্ণভাবে মেনে যদি কোথাও চাকরি করতে চান, সকল শর্ত মেনে করতে চাইলে করতে পারে।
কথা কি বুঝতে পারছি? কিন্তু নারী পুরুষ একসাথে পর্দা বাদ দিয়ে চাকরি করতে পারবেন না। রিয়া থেকে বাঁচার উপায় কি? কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি? খুব কঠিন একটা কথা ভাই। এই যুগে সব মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য খুব কম কাজ হয়। রিয়া থেকে বাঁচার জন্য, যাতে করে শুধু আল্লাহকে খুশি করার জন্য হয়, সেজন্য মনের ভেতরে সব সময় আল্লাহ সন্তুষ্টির আশা করবেন। কিছু করে মানুষের কাছে শোনাবেন না, লুকানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ইখলাস ভেতরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস তৌফিক নাসিব করুন। মেয়েদের টিউশনি করা যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেয়েদেরকে ছেলেরা যদি টিউশনি পড়াইতে হয় তাহলে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো একাকী পড়াইতে পারবে না, শুধু টিচার আর ছাত্রী এক রুমে, এটা জায়েজ নাই, হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন মেয়ের সাথে একাকী নির্জনে কোথাও থাকতে পারবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য নির্জনতা অবলম্বন করতে পারবেন না, 1 নাম্বার 2। দ্বিতীয় শর্ত হলো পর্দা মেনে করতে হবে, অর্থাৎ মেয়ে খোলামেলা আসবে, চেহারা খুলে আপনার সামনে, আপনি তাকে পড়াইতে পারবেন না, সেখানে অন্য বাচ্চারা থাকলেও না। অতএব হয় সে পরিপূর্ণ পর্দা করবে, অন্য ছোট বাচ্চারাও সাথে থাকবে, ফিতনার কোনো দুয়ার থাকবে না, পড়াইতে পারেন। তারপরেও উচিত হলো না পড়ানো। তাকওয়ার দাবি হলো মেয়েরা মেয়েদেরকে পড়ানো, কারণ এখান থেকে অনেক অনাচারের ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করিও না, এটা না, আল্লাহ বলছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা করে ফেলে মানুষ। এই জন্য জেনার দুয়ার আগে থেকে কি করতে হয়? বন্ধ করতে হয়। অনেক অভিভাবকরা বুঝেন না, মেয়েকে পুরুষ টিচারের কাছে পড়তে দেন। এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কিভাবে নিজেকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখতে পারি? ভাই, আল্লাহর স্মরণে নিয়োজিত রাখার জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। এই জন্য নামাজের মধ্যে কি পড়তেছেন অর্থ সহকারে যদি বুঝে পড়েন, সুন্নত অনুযায়ী পড়েন, বিদআত অনুযায়ী না পড়েন, ইনশাআল্লাহ নামাজ আপনাকে আল্লাহর কথা স্মরণ করাবে। নামাজ এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন করা। এজন্য সালাত হলো আল্লাহর স্মরণের সবচাইতে বড় উপায়। আর কোরআন তেলাওয়াত করবেন, অর্থ এবং ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করবেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে। ইনশাআল্লাহ এর মাধ্যমে দেখবেন আল্লাহর স্মরণ অন্তরে আসবে। আর নেককার, পরহেজগার, মুত্তাকি মানুষদের সোহবতে থাকবেন, তাদের সাথে উঠা বসা করবেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের জীবন আচার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আখিরাতের কথা স্মরণ করে। এরকম মুত্তাকি মানুষ আছে না? অনেক কম, কিন্তু আছে। তাদের সোহবতে, তাদের কাছে যত বেশি যাবেন ইনশাআল্লাহ তত বেশি আপনার ভিতরে আল্লাহর স্মরণ আসবে। মেহেদি অনুষ্ঠান, বিয়ে যেখানে বরযাত্রী খেতে যায় মেয়ে পক্ষ থেকে, এরকম অনুষ্ঠানগুলোতে কি যাওয়া যাবে যদি বাবা মা বন্ধু বান্ধব জোর করে কিংবা বাধ্য করে? একটা কথা আমরা প্রায় সময় বলি, বিয়ে উপলক্ষে বরযাত্রী যেটা যায়, মানে ছেলের পক্ষ যায় কোথায়? মেয়ের বাড়িতে। আমি বলি এটা বরযাত্রী না, এটা হলো বদযাত্রী। কেন বলি জানেন? ইসলামে বিয়ে উপলক্ষে মাত্র একটা খাওয়ার অনুষ্ঠানের কথা বলে, আর সেটা হলো ওলিমা। সেটা করবে ছেলে পক্ষ, মেয়ে পক্ষ না। সেটা কে করবে? ছেলে পক্ষ করবে। এখন আমাদের দেশে ছেলে পক্ষ করে ঠিক আছে, কিন্তু মেয়ে পক্ষের কাছে 1500, আপনাদের চট্টগ্রামে এগুলো আবার বেশি, ঠিক না? ঠিক। গরিব মানুষ, কিন্তু মেয়ে বিয়েতে থেকে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ! বেচারা গরিব রিকশাওয়ালা কষ্ট করে মেয়েটা বিয়ে দিছে, না সবাইরে খাওয়াইতে হবে। এটা কোনো ভালো জিনিস না। হ্যাঁ, 2, 4, 5 জন 10 জন মেহমান তো যাইতেই পারে, ছেলে পক্ষের ছেলের বাবা আত্মীয় স্বজন, তারা তো যাইতেই পারে। কিন্তু এই যে আলোচনা করে আমাদের এতশো যাবে না, এতশো যাইতে হবে, আছে না নাই? এই যুগে খাওয়ার জন্য বায়না ধরে এভাবে যাওয়া, এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। এটা একরকমের চাঁদাবাজি, এটা একরকমের কি? আমি বলি, ডাকাতি করার সময় একটা ছুরি বাইর করে, একটা পিস্তল বাইর করে, এটা হলো ডাকাতির সিস্টেম। আর বিয়ে বাড়ির ডাকাতির সিস্টেমটা ভিন্ন। এখানে হলো টেবিল চেয়ার নিয়ে ভদ্রভাবে বসে, আসেন ভাই বসেন, খান, যাওয়ার সময় দিয়ে যান। এটা হলো ভদ্রবেশে ডাকাতি, এটা হলো ভদ্রবেশে। ওখানে অস্ত্র নিয়ে ডাকাতি করে, এখানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতি করে।
দাওয়াত খাওয়াইতে আসলে আবার কিসের উপহার? এটা তো রেস্টুরেন্ট হয়ে গেল। রেস্টুরেন্ট ইংরেজি শব্দ, মানে কি? ভাড়ার বিনিময়ে খান। এটা তো হোটেল হয়ে গেল। হোটেলেও এত লস নাই, 5,000-এর নিচে দেওয়া যায় না। পরিবারের সদস্য তিনজন মিলে না 1500 টাকাই খাইলো, আর বাকি 3,500 লস। ঠিক না ভাই? ঠিক। অনেকে দেখবেন এই জন্য বিয়ের দাওয়াত পাইলে, আকিকার দাওয়াত পাইলে মুখটা কালো হয়ে যায়। না গেলে বলবে টাকার ভয়ে আসে নাই, আর গেলে টাকার লস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া হালাল হবে না। যেখানে কালচার হয়ে গেছে সবাই দিতে হয়, না থাকলেও হাওলাত করে দিতে হয়, লজ্জায় পড়ে দেয়, সেই টাকা গ্রহণ করা জায়েজ নাই। এখন এমন যুবক আছেন যে আপনার বিয়েতে চাঁদাবাজি হবে না, বলে দিবেন, কোনো উপহার আনা লাগবে না, খুশি হয়ে কেউ দিতে চাইলে আলহামদুলিল্লাহ সেটা তো আছেই। কিন্তু সিস্টেম করে একেবারে গেইটে খাতা কলম নিয়ে বসে, মানে একজনও যাতে মিস না হয়, আবার লেখে কে কত দিছে। ঠিক না ভাই? ঠিক। এগুলো একটা বেহায়ামি, সোজা কথা, এটা নির্লজ্জতা। কিন্তু এগুলো আমরা করি কি করি না? সংগ্রাম করতে হবে। সমাজ পরিবর্তন এত সহজ না। অনাচার দূর করতে হবে, সুন্নাত জিন্দা করতে হবে। বিয়েতে ছেলে অলিমার ব্যবস্থা করবে, মেয়ের বাড়িতে ছেলের বাবা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় 2-4-10 জন হয়তো গেল, এদূর হতে পারে, কিন্তু 500-2000 মানুষ যায়া খাওয়া। হ্যাঁ, অনেক বাপ, মেয়ের বাপ আছে, অনেক পয়সা করি আছে, তার খুশি মনে সে এমনি খাওয়াবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন সিস্টেম হয়ে যাবে তখন গরিবও খাওয়ানো লাগবে কি লাগবে না? এই কালচারটা আমাদের সমাজে দূর করতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মসজিদ পরিচালনা কমিটিতে সভাপতি বা সেক্রেটারি কিরূপ বিবেচনা করে দায়িত্ব দেওয়া হয়? যাদেরকে দায়িত্ব দেওয়া হয় জুমার নামাজ ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ে না। এটা ভাই এত ঠিক বলে চিল্লেন না। সেক্রেটারি সভাপতির পিছিয়ে লাগছেন আপনারা। মুসল্লিরা 5 ওয়াক্ত পড়েননি। যেমন মুসল্লি তেমন সেক্রেটারি সভাপতি, যেমন অনুসারী তেমন নেতা। ঠিক না ভাই? ঠিক। যে এলাকার সব মানুষ নামাজি, ইনশাল্লাহ ওখানে বেনামাজি সভাপতি সেক্রেটারি আসার কথা না। কারণ সব নামাজি এলে তো এর মধ্যে তো সভাপতি সেক্রেটারিও আছে, কেমনে বেনামাজি হবে? ঠিক না ভাই? ঠিক। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা মসজিদ আবাদ করার, মসজিদ রক্ষণাবেক্ষণ করার, মসজিদ পরিচালনা করার অধিকার রাখে। মসজিদ কমিটির মধ্যে 5টা যোগ্যতা থাকতে হবে। 4টাও বলা যায়। 1, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস থাকতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। 2, 3, নামাজ কায়েম করতে হবে, বেনামাজি হতে পারবে না। 4, যাকাত কায়েম করবে, আল্লাহর নির্দেশে ফরজ যাকাত আদায় করবে। আর সর্বশেষ 5, এটাকে 4টাও বলা যায়, আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান 1, দ্বিতীয় বলা যায় নামাজ কায়েম, 3 নম্বর হলো যাকাত দেওয়া, আর 4 নম্বর শেষটা হলো কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। মসজিদে শুধু আল্লাহর কথাই চলে, আর কারোর কথা চলে না। আমি মণিপুরে এক মসজিদে 2001 না 2 থেকে 9 পর্যন্ত জুমা পড়াইছি, 5 ওয়াক্ত পড়াইছি। তো আমার মসজিদের সেক্রেটারি সাহেব অনেক আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, খুব নেক মানুষ ছিলেন। উনি আমাকে প্রথম দিনই বলে দিলেন, হুজুর, কোরআন আর হাদিসে কি আছে এর বাইরে কোনো কথা আমি চাই না। সব এলাকাবাসী একদিকে হয়ে যাক, কোরআন হাদিসে একদিকে, আমি কোরআন হাদিসের সাথে আছি, আপনি সেই অনুযায়ী চলেন। এরকম সেক্রেটারি হইতে হবে, এরকম সভাপতি হইতে হবে। ইমাম সাহেবকে বলবে যে কোরআন হাদিসের মধ্যে থাকবেন, আর কিছু চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নেতা পাওয়ার তৌফিক নসিব করুন। পয়সা পাইলে তারাই কমিটি সেক্রেটারি সভাপতি দিয়ে বানাই দিই আমরা সবাই। মক্কার মসজিদুল হারামের কাবার এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও করা আছে, যারা গেছেন তারা দেখছেন না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন তার ভেতরে এটা ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন কাবাকে পুনরায় বানাইছেন, তখন টাকার অভাবে এই জায়গাটা নির্মাণ করতে পারেন নাই। তারা মুশরিক ছিল, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের জ্ঞান ছিল। তিনি বলেছেন, তারা ঘোষণা দিয়েছেন,
আমরা আল্লাহর ঘর বানাইতে কোনো হারাম টাকা নেব না। এই জন্য মক্কায় হারাম খোরদের কোনো টাকা নিত না। এখন মসজিদ মাদ্রাসা তো হারাম টাকা ছাড়া চলেই না বললে চলে। গরিবের 10 টাকা ইমাম সাহেব বলেও না, আর ওই 3 চোর গম চোর এগুলা 50,000 টাকা দিলে মাশাআল্লাহ মারহাবা ইমাম সাহেব কইতে কইতে গলা শুকিয়ে ফেলে। ঠিক না ভাই? ঠিক। ইমামের 1 রাকাতের পর শামিল হয়ে ইমামের সাথে এক পাশে অথবা উভয় পাশে সালাম ফিরায় ফেললে খেয়াল হলে সাথে সাথে উঠে গিয়ে বাকি রাকাত শেষ করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার 1 রাকাত বাদ ছিল, কিন্তু ইমামের সাথে সালাম ফিরায় ফেলছেন, তারপরে মনে হয়েছে, অবশ্যই সাথে সাথে দাঁড়ায় আরেক রাকাত পড়বেন, কিন্তু শেষে সেজদায়ে সাহু দিবেন, যেহেতু সালাম ফিরায় ফেলছেন ইমামের সাথে। হাদিসে এসেছে যে কোনো মাদুলি বা তাবিজ ঝুলানো শিরক। আমাদের এখানে দেখা যায় প্রায় সব শিশুদের গলায় তাবিজ। প্রশ্ন হচ্ছে, তাবিজ যদি শিরক হয়, হুজুররা তাবিজ দিচ্ছেন কেন? দেখুন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতে কোরআনে কারীমের আয়াত অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কোনো হাদিস দিয়ে যদি তাবিজ দেয় তাহলে সেটা জায়েজ আছে। এটা কার মত? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত। এবং এর সপক্ষে আরো অনেক ওলামাদের মত আছে। তবে অনেক ওলামা একরাম সাধারণভাবে যেই কোনো তাবিজ ঝুলানোটাকেই সাধারণভাবে শিরক বলেন, প্রতিমার নামে হোক বা না হোক। এটা 2টা মত ওলামাদের, বুঝতে পারছেন? তবে একটা কথার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার কোনো ক্ষমতা নেই। সেটা কি জানেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে তাবিজ ঝুলানো নাই, কাউকে তাবিজ দেনও নাই। এই ব্যাপারে সন্দেহ করার ক্ষমতা কোনো মৌলবীর নাই। হ্যাঁ, আমাদের নবীজি ঝাড়ফুঁক করেছেন। কি করেছেন? ঝাড়ফুঁক করেছেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে সাহাবা একরাম এক সাপে কামড় দিছে, এক লোকরে ফু দিছে, সে ভালো হয়ে গেছে। এবং তার বিনিময় নেওয়াও জায়েজ আছে দুনিয়াবি কাজ হলে। সাহাবা একরাম বিনিময় নিছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জায়েজ বলছেন। ঝাড়ফুঁক করা এটা সুন্নাত। শিরক কি শিরক না, সে ইখতিলাফে না গিয়ে আসেন আমরা সুন্নতে আসি। আমাদের নবীজি কি করছে আমরা সেটা করব। ঠিক না ভাই? ঠিক। তো নবীজি যদি ঝাড়ফুঁক করে আমরাও ঝাড়ফুঁক করবো ইনশাআল্লাহ। সুন্নতের মধ্যেই কল্যাণ। কি বলেন? তিব্বে নববী নামে একটা শাস্ত্র আছে, নবীজির চিকিৎসা। নবীজির চিকিৎসার যত পদ্ধতি আছে এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়ার কোনো পদ্ধতি নাই। হ্যাঁ, সাহাবীদের কেউ কেউ সূরা ফাতিহা ঝুলিয়েছেন বলে কোনো কোনো হাদিস পাওয়া যায়। সে হাদিসের সনদের অবস্থা কি সেটা না হয় নাই বললাম, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিনের আলোর মতো আমাদের সামনে আছে এবং জমহুর সাহাবারও আদর্শ আমাদের সামনে আছে। আমরা সুন্নতের উপর আমল করি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাফ হাতা গেঞ্জি ও হাফ হাতা শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে ঈমানদাররা, ইনদা কুল্লি মসজিদিন আই ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরবা। এমন পোশাক পরে নামাজ পড়া উচিত না। নামাজ তো হয়ে যাবে, কিন্তু মাকরুহ, যে পোশাক পরে আপনি ভালো কোনো জায়গায় যান না, আল্লাহর দরবারে সেটা নিয়ে কিভাবে যাবেন? এই জন্য সুন্দর পোশাক আশাক পরে যাবেন। অনেকে মসজিদে গেলে বা নামাজে দাঁড়ালে জেনাতন ভাবে গামছা একটা গাদ দিয়ে দাঁড়ায় গেল, তো গামছা গাদ দিয়ে তো আপনি শ্বশুর বাড়ি যাবেন না, আল্লাহর ঘরে কিভাবে যান? এটা উচিত না। কথা বুঝে আসছে? বাকি যদি আপনি শার্টটাই আপনার হাফ হাতা শার্ট, অনেক ওলামা একরাম মাকরুহ বলেছেন, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। আর যদি আপনি এই পোশাকটাই আপনার জন্য নরমাল পোশাক, অনেকে মনে করে শার্ট পরলে নামাজই হবে না, এটা মুসলমানদের পোশাক না, সেটা আরেক বাড়াবাড়ি। এর সাথে অন্য ধর্মের কোনো সম্পর্ক নাই। শার্ট এটা কোনো ধর্মের কোনো নিদর্শন বহন করে না। তবে হ্যাঁ, ওলামাদের যে লেবাস বা আমাদের বাংলাদেশের মানুষের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি। এখন সে, আমি তো বলি যে হুজুরদের চাইতে বড় জাতীয় মানুষ কে এ দেশে? ঠিক না ভাই? ঠিক। জাতীয় পোশাক হলো পাঞ্জাবি। এই পাঞ্জাবি হুজুররা পরে, আর বাকিরা শুধু শুক্রবারে পড়ে। ঠিক না ভাই? ঠিক। হুজুরদের চাইতে বড় দেশপ্রেমিক কে এ দেশে? ভাই, প্রশ্নের উত্তর তো ফজর পর্যন্ত তো ধরে কালকেও হবে না, এভাবে দিলে আমি সংক্ষেপে বলে যাই। এক ছেলে এক মেয়ে বালেক বয়সে জেনার কাজে লিপ্ত হয়েছে, অতঃপর ছেলেটি আর মেয়েটিকে বিবাহ, অন্য এক মেয়েকে বিবাহ করে নিয়েছে। এখন ছেলেটি যে মেয়েটির সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে তার দাবি তাকে বিবাহ করতে হবে। ছেলেটি বিবাহ করতে রাজি নয়। ছেলেটি মেয়েটির কাছে বারবার ক্ষমা চাওয়ার পরেও মেয়েটি মাফ করতে রাজি নয়। সমাধান কি হবে? দেখুন, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর মেয়েটিরও অধিকার নষ্ট হয়েছে। এখানে মেয়েটিরও অধিকার নষ্ট হয়েছে।
সেটার ক্ষতিপূরণ স্বরূপ মেয়েটার উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া, হেল্প করা, এগুলো করা যেতে পারে, কিন্তু মূল মাপটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে মনে করে জেনা করছি, মেয়ের অধিকার নষ্ট করছি, মেয়ের কাছে মাপ নিলে বোধহয় মামলা চুকে যাবে। আসলে কি তাই? আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, এই জন্য মূল মাপটা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। যৌতুক নিয়ে বিস্তারিত বলবেন, বিস্তারিত তো বলার সুযোগ নাই। যৌতুক নেওয়া হারাম। যৌতুক নেওয়া কি? ভালো করে বলেন, যৌতুক নেওয়া কি? হারাম। চট্টগ্রামে যৌতুকের প্রচলন অন্য জেলার চাইতে বেশি। আগে তারিফ করছি, এখন বদনামিও সহ্য করেন, কারণ ঘটনা সত্য নাকি মিথ্যা? ভালো করে শুনে রাখেন। একজন মেয়ে, তার বাবা মা তাকে জন্মের পরে বিয়ের বয়স পর্যন্ত বড় করতে অনেক টাকা খরচ হয়েছে না? মা বাপের বহু রাতের ঘুম নষ্ট হয়েছে না? তাকে পড়ালেখা করাইতে অনেক কষ্ট হয়েছে না? এরপরে আস্ত মেয়েটাকে বিয়ের মাধ্যমে ছেলের বাপের বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে দিয়ে দেয়। একদিনের জন্য না 6 মাসের জন্য? আজীবনের জন্য। সারা জীবন তার পেছনে টাকা পয়সা খরচ করে তাকে মানুষ করে আজীবনের জন্য দিয়ে দিচ্ছে। এই যে আজীবনের জন্য দিয়ে দিল, ছেলের উচিত আজীবন যত খরচ করছে শ্বশুর শাশুড়ি অর্থাৎ মেয়ের বাপ মা, তাদের সব টাকা দেওয়া। ঠিক না বেঠিক? কারণ পড়ালেখা করাইছে বাপ মা, সার্ভিসটা পাবে কে? স্বামীর ছেলে মেয়ে পড়াবে। ঠিক না বেঠিক? বড় করে দিছে মেয়ের বাপ মা, কিন্তু ভোগটা করবে স্বামী, স্বামীর পরিবার। ঠিক না বেঠিক? সেখানে শ্বশুর শাশুড়িকে দেওয়া তো দূরের কথা, উল্টা যৌতুক দাবি করা, এটা হলো আল্লাহর জমিনে যত জুলুম হয় তার মধ্যে থেকে একটা বড় জুলুম। হারাম। ভালো করে শুনে রাখেন। লজ্জা থাকা উচিত ওই সমস্ত ছেলেদের যাদের বিয়েতে মেয়ে পক্ষ থেকে যৌতুক নেয়। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেন। করা যাবে কিনা ইনশাআল্লাহ? যুবক যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেন, বাপ মা কেন গোটা এলাকা একদিকে হয়ে যাক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে বাপ মার কথাও শোনা, বেয়াদবি করা যাবে না, তাই বলে কথা শোনা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেবেন না, বলবেন আমি যৌতুক নিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে বিয়ের সময় একটা রুমাল ধরায় দেয় মেয়ে ছেলের মুখে, ঠিক না? এমনি করে একটা রুমাল দিয়ে দেয়। এর মানে হলো তোর কোনো কথা নাই, আজকে চুপ। ছেলে কোনো কথা বললে অনেক সময় বিয়েই ভেঙে যায়। ঠিক না ভাই? ঠিক। আরে বাবা, আমার বিয়ে আমি কথা বলবো না মানে এটা কেমন কথা? মোহর কত দিব না দিব আমি, আমার কদ্দুর ক্ষমতা আছে এটা না, আপনি মোহর ঠিক করে দিয়ে যাবেন, দেওয়াটা লাগবে আমার। ঠিক না ভাই? ঠিক। এগুলো ভাঙতে হবে, সময় লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলতেছি না, মুরব্বীদের কথাই মানবেন, কিন্তু মুরব্বীদেরকে বুঝাবেন যে যৌতুক নেওয়া হারাম, রাষ্ট্রের আইনে অপরাধ, যৌতুক নিবেন না, এটা মেয়েদের প্রতি জুলুম। হিম্মত করা যাবে তো ইনশাআল্লাহ? অনেকে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুকের মাসালা বলে, আবার ছেলে বিয়ে করার সময় ঠিকই কয় খুশি মনে দিলে নেওয়া যায়। মাসালা ঘুরে নেয়, তখন খুশি মনে দিলে নেওয়া যায়। খুশি মনে কে দেয়? টাকার এত জোয়ার পড়ছে কারোর? আরে খুশি মন বলতে কিচ্ছু নাই, সমাজে সবাই দেয়, না দিলে মেয়ের মুখ ছোট হবে, সেজন্য বাধ্য হয়ে মেয়ের বাপ দেয়। ঠিক না বে ঠিক? মেয়ের বাপকে বলেন, শ্বশুর মশাই আপনার মেয়ে রাজার হালে থাকবে, কেউ আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারবে না কি দিছে না দিছে, আমি তার সাথে আছি। করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কথা ব্যক্তিগত বলতে পারি, আমি বিয়ে করেছিলাম তাহলে কিছু নেই, একটা ফ্রিজ আমার শাশুড়ি আমার বাসা দিয়েছে, আমার বড় বললাম যে এটা বাইর করো তাড়াতাড়ি, আমি এটা চাই না। আমি পরবর্তীতে ওইটা আমার শাশুড়িরে যে কোনো ভাবে কৌশলে ফেরত দিছি, আলহামদুলিল্লাহ। আর কিছু নেই। মহারানা একেবারে হাতের উপরে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশান্তিতে রাখেন নাই তো। যৌতুক খাবেন, হারাম খাবেন, আবার সংসারে শান্তি হবে, জীবনও হবে না। যৌতুককে না করবেন তো ইনশাআল্লাহ? 4 রাকাত সুন্নাত নামাজ কি ফরজ নামাজের নিয়ম অনুসারে আদায় করব? জি, একই নিয়ম, পৃথক কোনো নিয়ম নেই। গ্রামের অনেক মা বোনরা গাড়িতে উঠলে বলে বিসমিল্লাহ আল্লাহ মোহাম্মদ, এটা কতটুকু দলিল ভিত্তিক? আল্লাহ মাফ করুক, আল্লাহর নামে জিকির আছে, নবীর নামের জিকির নাই। কবি নজরুলের একটা কবিতা আছে, নবী নাম যে জন জপে সে তো দোজাহানের ধনী, আছে না? এখানে কবি যদি এটা বোঝাতে চায় যে নবীর নাম জপা বলতে কথায় কথায় নবীর সুন্নতকে অনুসরণ করা, তাহলে তো ঠিক আছে।
কিন্তু নবীর নাম জপা বলতে যদি বলে মোহাম্মদ 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 মোহাম্মদ, এরকম কোন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখান নাই, কোরআন হাদিসে নাই। কথা কি বুঝাতে পারছি? জিকির হবে আল্লাহর, জিকির হবে কার? আল্লাহর। আর নবীর হবে অনুসরণ। নবীর হবে কি? অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অতএব এটা বললে এটা জায়েজ হবে না, আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম যুক্ত করা যাবে না। বন্ধুরা, কিভাবে বন্ধুকে কিভাবে ইসলামের দাওয়াত দিব? বন্ধুকে ইসলামের দাওয়াত দিবেন নিজে মুসলমান হয়ে। নিজে আগে ভালো মানুষ হবেন, যাতে করে আপনার দেখা দেখি সেও ভালো মানুষ হয়। আল্লাহ তৌফিক দান করুন। কোচিং এ ক্লাস নেওয়ার বা টিউশনি করার সময় মেয়েদের পড়াতে হলে করণীয় কি? এ উত্তর দিয়েছি। বিয়ের জন্য একজন পুরুষকে কি কি প্রস্তুতি নিতে হবে? 1 নম্বর, নিজে ভালো হইতে হবে। বেশিরভাগ যুবকরা চায় একটা ফেরেশতার মতো মেয়ে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নিজে কুকাম করবে। আপনি নিজে আকাম কুকাম করলে আপনি একটা ভালো মেয়ে কিভাবে আশা করেন? 1 নম্বর, বিবাহের প্রস্তুতি হলো নিজে ফেরেশতা হয়ে যাওয়া, সব আকাম কুকামের পথটা ছেড়ে দেওয়া, জেনা থেকে দূরে সরা। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহর কাছে একটা দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74। কোন সূরা, কত নম্বর আয়াত? সূরাতুল ফুরকান আয়াত নম্বর 74 এর শেষ অংশ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার পরিবার, স্ত্রী, সন্তান এমন দিয়েন যাদেরকে দেখলে আমার চোখ জুড়ে যায়, আর আমাদের সবাইকে, পরিবারকে মুত্তাকিদের নেতা বানাই দিয়েন। এই দোয়া বেশি বেশি করে পড়বেন বিয়ের আগে, ইনশাআল্লাহ নেক বিবি পাবেন। আর মেয়ে নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতিদ দ্বীন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে অন্য কিছু না দেখে দিনদারিটাকে প্রাধান্য দিবেন। কোনটাকে প্রাধান্য দিবেন? দিনদারিকে প্রাধান্য দিবেন। সৌন্দর্য অন্য যা আছে না আছে, দিনদারি আছে কিনা, এটা হলো মেইন। তাহলে ইনশাআল্লাহ এটা হবে বিবাহের প্রস্তুতি। ফিতনা থেকে বাঁচতে দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে? দ্রুত বিয়ের জন্য তাড়াতাড়ি চাকরি বাকরি করে পয়সা করে জমাবেন, এই আমল করবেন। বুঝে আসছে কথা? টাকা পয়সা হয়ে এরপরে মা বাবাকে সন্তুষ্ট করে তাদেরকে রাজি করে বিয়ে শাদী করে ফেলবেন। এটাই হলো দ্রুত বিয়ে করার আমল। বালেগ হওয়ার পর অনেক সালাত কাজা হয়েছে, যার সংখ্যা অজানা। এগুলো কিভাবে আদায় করব? প্রত্যেকটাকে জীবনের প্রথম ওয়াক্ত ধরবেন। একটা পড়ে ফেললে পরেরটা আবার প্রথম হয়ে যাবে। এভাবে যত সম্ভব দ্রুত পড়ে শেষ করবেন। বুঝে আসছে কথা? এখানে ওমরের কাজা বলতে কিছু নাই, এর নাম নাই হাদিসে, কিন্তু কাজাউল ফাওয়ায়েদ, বাবু কাজাইল ফাওয়ায়েদ এটা আছে, যার কারণে ফেলে আসা নামাজগুলো আদায় করবেন। বাংলাদেশে প্রচলিত অনেক ইসলামিক দল রয়েছে। প্রশ্ন হলো, কোন দলটি সঠিক পথে আছে? আমরা কোন দলটি মতে চললে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো? আমাদের নবীজি কোনো দলের কথা বলে যান নাই। তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। এই 2টাকে আঁকড়ে ধরলে তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা জান্নাতে যেতে পারবে। এই জন্য নবীজি কোনো দলের কথা বলেন নাই, কোরআন আর হাদিসের কথা বলেছেন। কোন দল কাজের শৃঙ্খলার জন্য কোন সংগঠন যদি করেন, তো সেটা করতে পারেন এই শর্তে যে ওই দলের জন্য ভালোবাসা না হয়, আল্লাহর জন্য যেন ভালোবাসা থাকে। বেশিরভাগ ইসলামিক দলের অবস্থা হলো ভাইরা, যে দল করলে তখন দলের ভাইদের জন্য ভালোবাসা হয়, অন্যদেরকে শত্রু মনে করে। ঠিক? ওয়ালা এবং বারা হবে লিল্লাহি ওয়া লিরাসূলিহি। দল যদি হয় তাহলে সেই দল করা জায়েজ হবে না। এখন বাস্তবতা হলো, এক দল করলে ইসলামিক দল অন্য দলের বিরুদ্ধে গীবত, শিকায়েত, পরনিন্দা, তাদের খোঁচাখুচি করে দোষ বাইর করা, এগুলা হলো কাজ। এরকম দল করা কি নাই? জায়েজ নাই। আর তাছাড়া বর্তমানে প্রচলিত কোন দলে নবী আছে? অতএব এগুলোকে কোনোটাকে শতভাগ সঠিক বলার কোনো সুযোগ। অনেক ভালো দিক এক একটাতে আছে, আরেকটাতে আরেক ভালো দিক আছে। ভালোগুলো নিয়ে চলবেন, আর মূল হলো কোরআন হাদিস। কথা বুঝে আসছে? আর যদি কোনো দল নাও করেন, কোরআন হাদিস করে চলে যান, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। অনেকে হাদিসের ব্যাখ্যা দিবে, ইয়াকুম আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতের সাথে থাকো। এই জামাতের মানে মনে করে দল না, এক একজন এক একটা দল করবেন আর বলবেন এটা জামাত না। জামাত বলতে মুসলমানদের সাধারণ জামাত, যাতে পৃথক না হয়, মানসাজ্জা সুজ্জা ফিন্নার, সেটার কথা বোঝানো হয়েছে। বডি স্প্রে, অন্যান্য স্প্রে ব্যবহার ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? বডি স্প্রের মধ্যে অ্যালকোহল থাকে, এই জন্য অনেক উলামায়ে কেরাম সেটা ব্যবহার করাকে নাজায়েজ বলেছেন। তবে বডি স্প্রে সম্পর্কে মূলত এখানে যেই অ্যালকোহল থাকে, এটা পান করার অ্যালকোহল না, এটা এক প্রকারের কেমিক্যাল। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে এটা যদি আপনি স্প্রে ব্যবহার করেন, ওই অ্যালকোহলটা বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে চলে যাবে, থাকে না। এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না দিয়া তার আগে পরে দিতে পারেন। তবে এগুলো এড়াইয়া সরাসরি আতর ব্যবহার করলে সেটা হলো সবচাইতে নিরাপদ। আমরা যে রাস্তাঘাটে চলাফেরার সময় নারীদের সামনে পড়ি, তখন আমাদের চোখ তাদের দিকে যায়, তাদের দিকে না তাকানোর জন্য আমাদের করণীয় কি?
ওই যে বললাম, আল্লাহর ভয়ে চোখকে সরালের সাথে সাথে ইমানি স্বাদ অনুভব করবেন। মনে রাখবেন, কোন এসপির মেয়ে যদি আপনার চোখের সামনে যায়, আপনি তার দিকে তাকায় থাকতে পারবেন? এসপি আছে, এসপির লোকজন আছে, সামনে পুলিশ আছে, তাকায় থাকতে পারবেন? পারবেন না। তো তার ভয়ে যদি না তাকান, আপনি কোনো মেয়ের দিকে, মেয়েকে একা পায়া হারাম দিকে তাকাচ্ছেন, এই মেয়ের মালিক আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? এসপির পাকড়াও ভুল হতে পারে, কিন্তু আল্লাহর পাকড়াও ভুল হবে না। সেই ভয়ে নিজের অন্তরে জাগ্রত করবেন। একা একা জামাতে নামাজ পড়ার নিয়ম কি? একা একা বা জামাত হবে কেমনে? গালি দিলে কি অজু ভেঙে যায়? না, গালি দিলে অজু ভাঙে না। অজু ভাঙলে তো গুনাহ হবে না, কিন্তু গালি দিলে কি হবে? গুনাহ হবে। অজু ভাঙলে তো ভালোই ছিল, অসুবিধা নেই, অজু ভাঙাটা দোষে কিচ্ছু না। কিন্তু গালি দিলে অজু ভাঙবে না, কিন্তু তাকওয়া ভেঙে যাবে। কি ভাঙবে? তাকওয়া ভেঙে যাবে, মানে নিজের ভালো মানুষ এটা ভেঙে যাবে। অজু ভাঙলে তো দোষ হইতো না, অজু ভাঙবে না। পারিবারিকভাবে বিবাহ করতে চাইলে এতে পরিবার রাজি না হলে অভিভাবক ছাড়া বিবাহ করা জায়েজ আছে কিনা? অভিভাবক ছাড়া বিবাহের মধ্যে কল্যাণ কম। যেভাবে হোক মুরব্বীদেরকে রাজি করাবেন। নিজে নিজে সিদ্ধান্ত নিলেও পরে আফসোস করা লাগে। বুঝে আসছে কথা? অতএব এই সমস্ত যেন না করা লাগে। দাওয়াত দেওয়া ও গ্রহণ করা তো সুন্নত, তাহলে 4 দিন 40 দাওয়াত দিলে তা কি গ্রহণ করা যাবে? এখন যদি কেউ সিনেমায় আমাকে দাওয়াত দেয়, আপনি বলেন দাওয়াত দিলে কবুল করা সুন্নত, তাহলে এটা কি দেওয়া যায়, নেওয়া জায়েজ হবে নাকি? না। তাহলে বেদাতি অনুষ্ঠানে দাওয়াত দিলে কেন গ্রহণ করতে যাবেন আপনি? ফিতনার এই যুগে কিভাবে নিজের ঈমান টিকিয়ে রাখতে পারি, এটি আমরা সারাক্ষণ আলোচনা করেছি। সমাজকে বেদাত থেকে কিভাবে মুক্ত করা যায়, যেমন দেখুন, সমাজকে বেদাত থেকে মুক্ত করার জন্য সুন্নত জিন্দা করেন। কি জিন্দা করবেন? আলো জ্বালাইলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে। আমরা সুন্নত জিন্দা করি না। সুন্নত শিখান। সুন্নত করলে বেদাত করার টাইমই পাবে না। সুন্নতের ডিউটি দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ বেদাত এমনিই দূর হবে। মেজবান এবং বিয়ে খাওয়া যাবে কিনা, খাইলে কি সমস্যা বিস্তারিত বলেন। বিয়ের অলিমাটা খাইতে পারেন, এটা তো বলছি। আর ওই বদযাত্রী যাবেন না। আর আরেকটা হলো কি, মেজবান। মেজবানটা কি জানো? ওই মারা যাওয়ার পরে। না, এটা খাবেন না, এটা খাবেন না। এটা কেন খাবেন না আমি বলি। সুন্নত হলো যে মারা গেছে, যে মারা গেছে তার পরিবারের লোকদেরকে সবাই খাওয়াবেন। এটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তুআমান, অমুকের আত্মীয় মারা গেছে, তাদের জন্য তোমরা খাবার বানাও, কারণ তাদের আত্মীয় মারা গেছে, মনটা খারাপ তাদের। ঠিক না বেঠিক? তাদের যতদিন মন ভালো না হয়, সবাই এলাকাবাসী তাদেরকে খানা দাও, এটা সুন্নত। আমাদের দেশে খানা দেয় ঠিকই, কিন্তু কয়দিন দিয়া এরপরে একসাথে শুধু আসলে তুলে নেয়। ঠিক না বেঠিক? খাওয়ায় একটু একটু করে পাঠায়, এরপরে কয় গরু জবাই করে সবাই খাওয়া। ঠিক না বেঠিক? এটা ঠিক না। আপনারা যারা যুবক শিক্ষিত মানুষ, গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। কি লিখবেন? শ্রাদ্ধ। আমি দেখে এসে বলতেছি, শ্রাদ্ধ লিখে সার্চ দিলে দেখবেন হিন্দুদের একটা বিশ্বাস হলো যে কেউ মারা গেলে তার পক্ষ থেকে এলাকাবাসীকে না খাওয়াইলে ওই ব্যক্তিকে স্বর্গে খাওয়া দেওয়া হয় না। আবার অনেক বিশ্বাস আছে যে তার রূহ আসি, বাড়িতে আসি, ভূতের মতো মানুষকে ভয় দেখায়। এগুলোর জন্য তারা শ্রাদ্ধ করে, খাবার অনুষ্ঠান করে। ওখান থেকে আমাদের মধ্যে এই মেজবানি বলেন, আর 4 দিনে 40 এগুলো চলে আসছে। কোরআন এবং হাদিসের কোথাও এটা বলা নাই যে কোনো মৃত মানুষ মারা গেলে 40তম, 10তম, 3তম, 4তম দিনে কোনো খাবার অনুষ্ঠান করতে হবে। জাল হাদিসে এরকম কোনো কথা নেই, কিন্তু এগুলো আমরা বানাই নিস। সুন্নাতটা জিন্দা করবেন, বেদাতটাকে ছাড়বেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অনুষ্ঠান না করলে বলে, আরে কি ছেলে রেখে গেছে, কারো এটা হাত ধোয়ায় নেই। ঠিক না ভাই? ঠিক। এগুলো উচিত না ভাই। খাবার কখন দেয় জানেন? খুশি হলে। বিয়ে করছে অলিমা খাওয়ায়, ছেলে হয়েছে আকিকে খাওয়ায়, তাহলে খাবারটা কখন দেয় মানুষ? খুশি হলে। আমার বাপ মরে গেছে, আমি কি খুশি সবারই খাওয়া বোঝে? কেমন কথা এটা? ছেলে পাশ করছে, সবারই মিষ্টি খাওয়ায়, এটা উচিত না। সুন্নত হলো যার আত্মীয় মারা গেছে তাকে সবাই কি দিবে? খাওয়াবে। হ্যাঁ, তিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবদেরকে অবশ্যই খাওয়াইতে পারেন, কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে এলাকার নেতা, গোতা, মেম্বার, চেয়ারম্যান সব খাওয়ায় গরিবের কতটা পরে আয়। এগুলো হয় কি হয় না বলেন? এগুলোর বিরুদ্ধে আমরা নিজেরা অন্তত আমল করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? নারীরা তালাক দিতে পারবে কিনা? না। আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা। নারীরা তালাক দিবেন না, তালাক ছেলেরা দিবেন। নারীরা তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি তালাককে তাফবিজ দেওয়া হয়, অর্পিত তালাক যেটাকে বলে, যেটা কাবিননামার 18 নম্বর কলামে লেখা আছে।
সেটা অনুযায়ী শর্ত পাওয়া গেলে মেয়েরা নিজের প্রতি নিজে তালাক দিতে পারে, কিন্তু মেয়েরা স্বামীদেরকে তালাক দিতে পারে না। দুজনের হাতে যদি পাওয়ার সমান থাকতো তাহলে দুনিয়াতে কোনো বিয়ে আর টিকতো না। গত কয়েকদিনের পত্রিকায়ও আসছে যে ঢাকায় প্রতি ঘন্টা না প্রতিদিনে 39 জন করে 39টা বিয়ে ভাঙে, আর বেশিরভাগ বিয়ে ভাঙে মেয়েদের পক্ষ থেকে। তাহলে তালাকের অস্ত্র যদি তাদের হাতে দেয়া হতো, চুনতে নুন বেশ কমলে কিন্তু তোমার 3 তালাক চলে যেত, ঠিক না ভাই? ঠিক। আপনারা একটা সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছেন, বইও শেষ হবে, পুরস্কারও পাবে, এই নিয়তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা 18 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। 40,000 লোক আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বড় বড় পুলিশ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন প্রকারের জজ পর্যায়ের মানুষদের ঠিকানা থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে পুরস্কার পাওয়ার আশাটা গৌণ। মূলত আমরা চাচ্ছি নবীজির জীবনী মানুষ জানুক। অতএব আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা কম্পিটিশন করো। বিজয় এখানে প্রতিযোগিতা, আপনি কম্পিটিশন করেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চেষ্টা করেন, এটা আল্লাহরই নির্দেশ পালন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক ব্যাংকে জব করা ইসলামী দৃষ্টিতে জানতে চাই। দেখুন, ব্যাংকে যদি এমন কোনো জব করেন যে জবের সাথে সুদের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা জায়েজ আছে। আর যদি সুদের কোনো সম্পর্ক থাকে, সুদ স্যাংশন, সুদের লেখক, সুদের হিসাব রক্ষক, সুদের ক্যাশিয়ার, সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকে, তাহলে সেই চাকরি জায়েজ নাই, বেশ কম আছে। অমুসলিমদের বন্ধু বানানো যাবে কিনা? বন্ধু বানাতে পারেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়। জন্মদিন সম্পর্কে ট্রিট বা খাওয়ানো জায়েজ আছে কিনা? আজকাল যুবকের পোলাপানের ভাষা হলো কি ট্রিট। তো এই ট্রিট বা খাওয়ানো জন্মদিন উপলক্ষে, জন্মদিনই তো এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা নাই, কিসের খাওয়ান দাওয়ান? আবার বন্ধু বান্ধবরা যখন খাইতে আসবে ফতোয়া দিয়ে দিবেন, টাকা বেঁচে যাবে। বলবেন যে না, জন্মদিন পালন জায়েজ নাই, পয়সা বেঁচে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখেন। মেসওয়াক কি হেঁটে হেঁটে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি দাড়িতে কালো কলব দেয়, তাহলে কি ওনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ফাসিকে মুআলিন, যে প্রকাশ্যে গুনাহ করছে, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াকে ইমাম আবু রহমতুল্লাহ মাকরুহ বলেছেন। আর এলাকাবাসী, বিশেষ করে মুরব্বী যারা দায়িত্বশীল, তাদের উচিত হলো ভালো মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া। যে লোক প্রকাশ্যে গুনাহ করে তাকে ইমাম বানানো যাবে না। ওয়াজান্নিবুস সিওয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো কালারকে পরিহার করো। তোমরা চুল দাড়ি কালো সাদা হয়ে গেলে এটাকে কালার করতে পারো, কিন্তু কালো ছাড়া অন্য কালার করবা। কারণ কালো কালারটা হলো ধোঁকা, এটা দিয়া বয়স ঢাকা হয়। আমার দাড়ি পাকে না, আমি এখনো জোয়ান, এরকম একটা ভাব প্রকাশ করা হয়, এক ধরনের প্রতারণা। বুঝে আসছে কথা? এটা জায়েজ নাই। যদি কোনো ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত করা হয়, এখন তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, এরকম যদি কেউ দাওয়াত করে, তার যদি ইয়াবা ব্যবসা ছাড়া আরো হালাল উপার্জন থাকে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে, তবে না খাওয়া হবে তাকওয়া। কথা কি বুঝাতে পারছি? আর যদি তার অন্য কোনো উপার্জন নাই, শুধু এই হারাম উপার্জনই আছে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া কি হবে না? জায়েজ হবে না। আমাদের দেশে প্রচলিত বিভিন্ন উপলক্ষে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দাওয়াত, যেমন কোরআন শরীফ খতম, টাকার বিনিময়ে রোগ মুক্তির উদ্দেশ্যে দাওয়াত, বুখারী দাওয়াত ইত্যাদি, সেই উদ্দেশ্যে এই ধরনের একদম জায়েজ আছে কিনা? দুনিয়াবি কারণে দোয়া, ঝাড়ফুঁক এগুলো জায়েজ আছে, টাকা নেওয়াও জায়েজ আছে। আখিরাতের জন্য এরকম কোন ঠিকাদার নিয়া কোরআন খানি বা এগুলো জায়েজ নাই। যারা করে তাদের আমসালা দুইটাই যায়। যে তেলাওয়াত করবে, লাইসাল ইনসান ইল্লা মা সা, যে চেষ্টা করবে সে সওয়াব পাবে। আপনি তারে দিয়া করাইলেন, সওয়াবটাও তার, পয়সাও আপনার গেল, খাওয়ানো সে খাইলো, তার সবই গেল, আপনার আমসালা সব গেল। দুনিয়াবি কাজে জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? সাহাবা ইকরাম দুনিয়াবি কাজে ঝাড়ফুঁক করে টাকা নিয়েছেন, ছাগল নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ বলেছেন, বুখারীতে হাদিস আসছে। তাশাহুদের সময় শাহাদাত আঙ্গুল বা বৈঠকের সম্পূর্ণ সময় উঠানো থাকবে নাকি তাশাহুদ পর্যন্ত উঠানো থাকবে? দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে যে জালাসালিস তাশাহুদে, যখন বসবে তখন থেকে, আর কোন কোন হাদিসে আসছে যে তাশাহাদা, যখন তাশাহুদ পাঠ করবে। এই তাশাহুদ পাঠ করবে অর্থ কেউ কেউ বলেছেন যখন আশহাদু আল্লা ইলাহা বলবে তখন উঠাবে। আমার ভাই নামাজ পড়ে না, আমি কি ওনার সাথে থাকা খাওয়া কোরবানি করতে পারবো? পারবেন। নামাজ না পড়লে যে তারা ত্যাগ করতে হবে এমন কোনো কথা নাই, বরং তাকে বুঝাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ছেলে একজন মেয়েকে জেনে না জেনে প্রেমে আবদ্ধ হয়, পরে তারা সম্পূর্ণ জানে এটা ইসলামে জায়েজ নাই এবং তারা বিবাহ করার মতো সামর্থ্য নাই,
তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। সমাধান কি? হারাম হবে, হারাম। এটা আমরা এতক্ষণ বললাম, আল্লাহর জন্য এটা ছাড়তে হবে। কোনো ব্যক্তি হারামের টাকা দিয়ে বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, শপিং মল ইত্যাদি মালিক, কিন্তু একসময় সে এটা বুঝতে পারে নাই তার ইনকাম হারাম, তাই সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলো, কিন্তু সে হারাম টাকা দিয়ে প্রতিষ্ঠিত জিনিস থেকে আসা টাকা দিয়ে সংসার চালায়। এখন প্রশ্ন হচ্ছে তওবার উপরও কি সেটা হারাম হবে? হ্যাঁ, হারাম হবে। ভালো করে বুঝে নেন, অন্যের সম্পদ যদি আপনি অবৈধভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, তাহলে সেই টাকা হারাম মাইরে আল্লাহর কাছে তওবা করলে মাফ হবে, ওই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিয়ে এসে তারপরে মাপ চাইতে হবে। কথা কি বুঝাতে পারছি? ডেঞ্জারাস বিষয়। কিন্তু নির্বাচন উপলক্ষে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে 500-1000 টাকা নেওয়া যাবে কিনা? যাবে না, যাবে না। এটা হারাম, হারাম, হারাম। রাষ্ট্রের আইনেও অবৈধ, আল্লাহর আইনেও অবৈধ। কারণ ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। আপনি টাকার বিনিময়ে যদি ভোট দেন, তাহলে আপনার সাক্ষীকে আপনি বিক্রি করলেন, অপাত্রে টাকা যে দিল তাকে দিলেন। এটা কি হবে না? জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি নাই, অল্প সময় আমরা উত্তর দেব ইনশাআল্লাহ, কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের অনেক কিছু জানা যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 1 নম্বরের প্রশ্ন, কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কি না? উত্তর হলো, মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া, তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা, এগুলোর কোনোটাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেছে, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা, অন্তরের অন্তঃস্থলের দোস্তি সেটা নিষিদ্ধ, কিন্তু বাহ্যিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই। তাদের শরীরের কোনো অংশ নাপাক না, নাজাসাতুল আইন না, যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। আপনার শরীরের রক্ত যেরকম তাদের শরীরের রক্ত একই রকম, এটা নিলে কোনো গুনাহ হবে না। মানুষের মতে মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, ওই ঘরের চুলায় আগুন দেওয়া যাবে না, শরীয়তের বিধান কি? মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না, এটা হাদিসের কথা, কিন্তু হাদিসটা হলো হাদিসুন নেসা, বানোয়াট। বুঝতে পারছেন? গ্রামাঞ্চলে অনেক সময় মহিলাদের মধ্যে এই সমস্ত কথার কানাঘুষা একটু বেশি থাকে, এই জন্য এটা বললাম হাদিসুন নেসা, হাদিসুর রাসূল না, এটা হলো হাদিসুন নেসা, মায়োলার হাদিস। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা হয়নি। লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে, এর উত্তর হলো অবশ্যই জ্বালানো যাবে। তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো, কোনো ব্যক্তি মারা গেলে সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক সয়ে সামলে উঠতে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা, খাবার দিলেন ঠিকই, আবার কয়দিন পরে 3 দিনে 10 দিনে 40 দিনের নামে গরু জবাই করে পুরো এলাকার মানুষ আবার খাইলেন, তাহলে শুধু আসলে উড়ে নিলেন। ওইরকম 2 নম্বরই খাওয়ানো যাবে না। খাওয়াবেন, কোনো বিনিময় আশা করবেন না। তাদের বাড়িতে চুলা জ্বালালে কোনো গুনাহ হবে না, কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো তাদের যাতে চুলা জ্বালাতে না হয় সেজন্য খাবার তাদের জন্য পাঠানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তালিব তুআমান, তোমরা আলে তালিবের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, মন খারাপ, এই জন্য তাদেরকে খাবার দেওয়া কি সুন্নত। আমার দেশে উল্টা 40-এর নাম দিয়ে তাদের বাড়িতে যায় সবাই খায়, এলাকাবাসী বেহায়ামি, নির্লজ্জতা। হিংসা নাই, কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আর্থিক ক্ষতি করলে কি করব? কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে, আর্থিক ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে, থাকাটাই স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধা গুনাহ নাই, এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করেন না।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি আইয়াম ওয়া লায়াল। কোন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোনো কারণে রাগ হয়েছে, তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম। রাগ হয়েছে, সে কথা বলবে না, এখন ভালো লাগে না, এটা স্বাভাবিক, তার এখন মুড নেই, কথা বলবে না রাগের কারণে, অধিকার আছে, আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন। কিন্তু 3 দিনের বেশি করার সুযোগ নাই। তার মানে আপনার স্বকীয় যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে, এলাউ করে, যে ঠিক আছে আপনি রাগ করতে পারেন। তো কেউ যদি আপনার প্রতি জুলুম করে, আপনার রাগ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন, সেটা হবে সবচেয়ে মহৎ গুণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে যদি কেউ মাফ করে দেও আনতা আফু, আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো। আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন, আল্লাহ তুমি বিচার করিও। চান্স পেলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন, সেই মাত্রায়। অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে। কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই, ওইটা হিংসার মধ্যে পড়বে। যদি আল্লাহ মাফ করুক, তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এই সম্পর্কে 2 রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষে কি আছে? হাদিস আছে। কামড়াকামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ শাদীতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা? যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা, সহযোগিতা করা, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কাজ না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমকে সাহায্য করেছেন, অনেক অমুসলিমের উপকার করেছেন। তাদেরকে হাওলাত দিতে পারবেন, টাকা পয়সা ধার দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার থেকে টাকা নিয়ে সে পুজো করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর অবাধ্যতার কাজ করবে, শিরকের কাজ করবে, সেখানে আপনি টাকা দিতে পারবেন না। অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয়, সব খুলে দিয়ে দেয়। এই জন্য আল্লাহর সঙ্গে শিরক করলে, এটা শুধু অমুসলিম ভাইদের জন্য না, মুসলমানদের কথা একই কথা। কনসার্ট হবে, গানের অনুষ্ঠান হবে, কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয়, কনসার্টের সময় পয়সা দেয়। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। বুঝতে পারছেন? সব চরকায় তেল দেয়। এটার নাম গোলালু, মুনাফিক। এই খাঁটি মুসলমান হতে পারে না। আমার বাবা মারা গেছেন 12 বছর আগে। ওই সময় আমাদের তেমন বুঝজ্ঞান ছিল না, তবে আমার জানা মতে উনি কিছু দেনা ছিলেন, কিন্তু পাওনাদারের সম্পর্কে জানতাম না। এখন আমি কি করতে পারি? আপনার বাবা জীবদ্দশায় দেনা ছিলেন, উনি পরিশোধ করে যেতে পারেন নাই। এখন আপনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দেনাদার পাওনাদারদেরকে খুঁজে বের করে তাদের পাওনা পরিশোধ করবেন। যদি খুঁজে পাওয়া না যায়, তাদের ওয়ারিসদেরকে যদি বেঁচে থাকে তাদেরকে দিবেন। তাদেরকেও যদি খুঁজে পাওয়া না যায় বা কোথায় আছে কোনো হদিস নেই, তাহলে কি পরিমাণ দেনা ছিল সে ফিগারটা বের করে সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন, গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সওয়াবের আশা করবেন না, সওয়াব হবে যে ব্যক্তির পাওনা ওই ব্যক্তির পক্ষ থেকে। তখন তার অ্যাকাউন্টে, তার ব্যাংকে সওয়াব জমা হয়ে যাবে, আপনার বাবা দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে? লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে, মাশাআল্লাহ। কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু আমাদের সমাজে, জানি না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে,
মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো, দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত যা 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব যদি কি করে সুজদা দেয়, তাইলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু ফি আলা সল্লু ফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত, মসজিদে না। তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন, নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না। মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না। যদি থাকেও, পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামতও শেষ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত? বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে? যে কোনো জায়গায় হতে পারে, এমনকি দুটোটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে। একটি জয়ীফ হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এই বিবাহের প্রচলন প্রচার করো, এটা গোপনে গোপনে করার জিনিস না। 2 নম্বর বিয়ে গোপনে হয়, আর এটাকে প্রচার করো, আর মসজিদে করো। এই মসজিদে করার হাদিসটা দাইফ, এর সনদটা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয়। এই জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে। মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্ধ হইতে হবে এমন কোনো শর্ত। তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে? ছেলের বাড়িতে। আমাদের দেশে বরযাত্রী আছে না? বরযাত্রী চিনেন? বরযাত্রী কোনটা? ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে, এর নাম হলো বরযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম। ওটার আসল নাম হলো কি যাত্রী? বরযাত্রী। কেন বরযাত্রী বলছি জানেন? ইসলামে বিবাহ উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো ওলিমা। আর এই ওলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য। এই বেটা খুশির চলে সবাই খাওয়াবে, ঠিক না? ঠিক। উল্টে আবার বেহার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চায়, ঠিক না? ঠিক। এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিনে আর হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনিই দেয়, এমনিই দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করব? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন নি কথা? এই টাইপের যৌতুক চায়, এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া। কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন। একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে। সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না? ঠিক। সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী।
এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বদযাত্রী এই জন্য বললাম যে আজকাল তো চুক্তি করে 300 মানুষ না 200 না, আমাদের 400-300 মানুষ আছে, কমাইছি 50 জন হবে, এরকম চায়া চিন্তি খায়। ছি 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 ছি। আবার কোন কোন সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোশত কম হয়েছে, মারামারি হয়েছে, বিয়ে ভাঙছে, মানুষও মারা গেছে। এই দেশে এটা সম্ভব? আল্লাহু আকবার। আমরা আবার মুসলমান, নামাজ কালাম পড়েন না, মুসলমান পাওয়া যায়, কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে, মানুষ নেই। তো এই জন্য বললাম বদযাত্রী টাত্রী নাই, বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে। এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই 2 নম্বরই হবে না, যৌতুকের তো প্রশ্নই ওঠে না, শ্বশুর মশাইয়ের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নেই, মেহমান যা আছে আমি খাওয়াবো, এরকম বাপের বেটা মতো বিয়ে করেন না যুবক আছেন? হাত তোলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুশকিল হলো এখন হাত তুললে কি হবে? বিয়ের অনুষ্ঠানে তো আপনারা এরকম রুমাল মুড়ে দিয়া বলবে তোমার কোনো কথা নাই, চুপ। মুখে রুমাল দিয়ে দেয় না, এর মানে হলো তোর কোনো কথা নাই। আরে বাবা, বিয়ে করব আমি, আমার কথা নাই মানে? আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। অসামাজিক অনাচার, জুলুম, অবিচার, মেয়ের বাপ হওয়া কি অন্যায়? এটা মনে হয় অন্যায়, এমন একটা ভাব। মেয়েটা দিয়ে দিবে, আবার সাথে যৌতুক দিবে। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে সামনে রেখে 0.5 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা ভুল কথা। মৃত ব্যক্তিকে সামনে রেখে, লাশকে সামনে রেখে ঠিকই বলছেন, এটা ওয়াজি। দাঁড়ায়া অমুক সাপ তমুক সাপ, সাপের কোনো শেষ নাই, এই কথা সেই কথা, উনি হানছিলেন তানছিলেন, 0.5 ঘন্টা ধরে ওয়াজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, জানাজা দ্রুত করে ফেলো, দেরি করিও না। লোকটা যদি ভালো হয় তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করতে কেন দেরি করছো, তার প্রতি জুলুম করছো। আর যদি লোকটা খারাপ হয় তাহলে আল্লাহর জমিন থেকে এটা তাড়াতাড়ি দাফন করে তোমরা মুক্ত হও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজা তাড়াতাড়ি করতে। আর আমরা জানাজার লাশকে সামনে রেখে লম্বা লম্বা ওয়াজ আর কথার কোনো শেষ নাই, এগুলো উচিত না, খুব দ্রুত শেষ করতে হবে। বিয়েতে কত টাকা মহারণা দেওয়া সুন্নাত? মহারণা দিবেন সামর্থ্য অনুযায়ী। মহারণা দিবেন কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী। যার যতটুকু তৌফিক আছে ততটুকু কি দিবেন? মহারণা দিবেন। শুধু মহরে ফাতিমি খুঁজবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে যদি মহরে ফাতিমি এত টাকা দেন, এই যুগে তো আপনাকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে, আরো বেশি দিবেন। তবে বিয়ের মধ্যে মহারণার ফিগার খুব বেশি বড় হওয়ার ভিতরে কোনো কল্যাণ। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ। আমাদের সমাজে তো যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয়, মনে হয় যে এই বেটা বিয়ে করছে, আর আপনার বিয়েতে লাইট মাইট কিছু জ্বলে নাই, মনে হয় যে বিয়ে করছি বলে মনে হয় না। ঠিক না বে ঠিক? এটা হলো শয়তানের আমাদের কুমন্ত্রণা দেয়। খরচ কম করবেন, সে বিয়েতে বরকত বেশি হবে। অপচয় করা এটা কখনো প্রশংসনীয়। গরিব মানুষ তাও লাইট টাইট জ্বালান লাগে, এগুলো ঠিক না, এগুলো নাজায়েজ কাজ, গুনাহের কাজ। কিন্তু কে মানে কার কথা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই জন্য মেয়ের বিয়েতে মহারণা দিবেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী, যত বেশি সম্ভব আপনার স্ত্রীকে অনার করবেন। কিন্তু 20 লাখ 1 টাকা 50 লাখ 2 টাকা মহারণা ধরলেন, 50 পয়সাও দিলেন না, বাসরাতে যা বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ কত টাকা হবে, আল্লাহ যদি বাঁচা রাখে, এই যে আমি বিদেশ 20 80 গেছে, আর কয়দিন বিদেশে চলে গেলে কত 50 লাখ তোমার হবে আল্লাহ দিলে। বউ আরেক বেকুব, সে বলে যে এই বেহায়ারে, সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না, আমি 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 টাকা পয়সা দিয়ে কি করবো, আপনি বাঁচে থাকলে আল্লাহ দিলে, আমার টাকা লাগবে না, আমি চাইছি নি আপনার কাছে। ঠিক না ভাই ঠিক? এরপর যখন বেজাল লাগে এবার কয় মহারণা দে চান্দু। ঠিক না ভাই ঠিক? ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে। মেয়ের ইসলামী শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানে না। যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে, এগুলো যদি জানতো চান্দু বাসায় ভাত পাইতে খাইতে পারতেন না। ইসলাম বলে কি শুনেন, কোন মেয়ে বাসর রাত যদি বলে তার স্বামীকে খবরদার এক কদম সামনে আগামা না চান্দু, ওখানে স্টপ, মহারণা পরিশোধ করবে তার সামনে আগাও, এই অধিকার আছে তার। বুঝেন নাই আমার কথা? ধারে কাছে আসতে পারবে না চান্দু, ও ওখানে ফুল স্টপ, মহারণা সব বুঝাই দাও, গুনে গুনে নিব, শেষ, এবার চান্দু আসতে পারো। এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে। কোন মেয়ে যদি তার স্বামীকে বাসর রাত্রে এরকম ঝুলায়, কোন বেহায়ারে আটকায়, তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে নাই, এটা তার অধিকার।
দেখছেন নি? নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে। আরে কি অধিকার দিবে তুমি? আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই, আমরা আমল করি না। ওইগুলা দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে, ঠিক না ঠিক? রফিয়ে দান করলে অনেকে শিয়া বলে গালি দেয়। এখন আমার করণীয় কি? রফিয়ে দান করলে কি বলে? শিয়া। রফিয়ে দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ, সে গণ্ড মূর্খ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে রফিয়ে দান ছিল কিনা দুই রকমের হাদিসই আছে। রফিয়ে দান করার সপক্ষে অনেক হাদিস আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে, তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না। এটা হলো মূর্খতা। এটা কি? মূর্খতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাবিজ কি আসলে শিরক? হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারীমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না। আগের যুগের প্রতিমাদের নাম লিখে ঝুলাইতো সেগুলোকে শিরিক বলেছেন। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত, আমার মত। অনেক ওলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়েজ আছে। কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন, কারুন, নমরুদ, হামান, শয়তান এসব লেখে। ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দুই নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা, দেওয়া, এটা যে সুন্নাহ বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবী দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া, শরীরে ফু, এগুলো জায়েজ। এগুলো তিনি জায়েজ না, শুধু সুন্নাহ। কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবীজি যেটা করছে সেটা করা উচিত, ঠিক না ঠিক? এরপর প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা? আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল পড়ছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম, যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলার 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলা মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে, তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ, রহমান, রহিম, ওয়াদুদ, সত্তার, গফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন। সেগুলো না ডেকে খোদা কেন ডাকবেন? ভাইরা আমার, খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে। যারা গুগল বুঝেন, গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, খোদা, খা দালালি, খোদা লিখে গুগলে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয়। দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের, কোন কোন মুশরিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে, প্রায় এই নামেই ডাকতো, কাছাকাছি নামে। যদিও খোদা শব্দের অর্থ খারাপ না। খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন। এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন, আসছেন এমন না। মানে যিনি কোনো বাপ মা, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব, তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নন। খোদা বলতে এই কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে ডাকো। আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি? আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন? তবে হ্যাঁ, আল্লাহর সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন। হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে রিজিকদাতা, এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে। কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোনো গুণবাচক 99 নামের অর্থ সরাসরি না। এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম। কিন্তু খোদা বললে আবার সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই উল্টা পাল্টা ফতোয়া আবার দিবেন না। খোদা না বলে কি বলা উত্তম? আল্লাহ বলা উত্তম। সর্বশেষ প্রশ্নের বিশাল বড় বহর, বিড়ি, সিগারেট, জর্দা, সাদা বিক্রি করা এবং খাওয়া জায়েজ আছে কিনা? এগুলো খাওয়া জায়েজ নাই। বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই। আর যেটা খাওয়া জায়েজ নাই সেটা বিক্রি করাও, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। বিড়ি বিক্রি করা মানে হলো বিড়িখোরের সাহায্য করা, ঠিক না ঠিক? ওর হেল্প করা, এই জন্য এটা বিক্রি করা জায়েজ না। এখন মুশকিল হলো মুদি দোকানদাররা বলবেন এটা না বেচতে তো দোকান চলবে না। কে বলছে দোকান চলবে না? সাইনবোর্ড লিখে দিবেন এই দোকানে ধূমপান বিক্রি করা হয় না, হারাম জিনিস বিক্রি করা হয় না। কিছু কাস্টমার কমবে, ওই বিড়িখোর কাস্টমার কমে গেলে ইনশাআল্লাহ বরকত আরো বাড়বে। কথা বুঝেন নাই? আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এটার উপার্জনটা আলাদা একটা কোটা মোটা বাক্স টাক্সতে রাখবেন, ওটা খাবেন না, দান করে দিবেন। জন্মদিন পালন করা, জন্মদিনের কেক, বেলুন, এগুলো মোমবাতি বিক্রি করা জায়েজ কিনা? জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার। একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনের, জন্মদিন যেটাকে বলি আমরা, এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি?
একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ। একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল, তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম, এখানে ফুর্তির কি আছে? এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয়। আরে ভাই, সব নতুনে আনন্দ করতে হয় না। একজন ফাঁসির আসামি, তাকে বলা হয়েছে অমুক দিন তোমার ফাঁসি দেওয়া হবে, নতুন দিন আসলে সবাই খুশি হয়, তার কি খুশি হওয়ার কথা? তার তো আরেকটা কদম আগায় গেল ফাঁসির কাষ্টের দিকে। আমাদের ফাঁসির কাষ্টের আসামি না হই, কিন্তু আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তো আমরা জন্মগ্রহণ করেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যু স্বাদ আস্বাদন করব। একটা জন্মদিবস আসা মানে হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া। এখানে ফুর্তি হওয়ার কিছু নাই, বরং চিন্তা করার বিষয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য জন্মদিবস আসলে কেক কাটা, ফুল দেওয়া, এই সমস্ত ফুর্তি ফার্তা করা, এগুলো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন তো জন্মদিবস কি জানতো নাকি? ভাতই খাইতে পাইতো না, কিসের কেক কাটবো আবার? আর এখন তো মাশাল্লাহ ভাত তরকারি খাইয়া উৎমা থাকে, আরো সুখের ছোটে এখন কেকও কাটে, মোমবাতিও জ্বালা, পারলে আরো অনেক কিছু করে। ঠিক না বেঠিক? এগুলো ভুল কাজ, জায়েজ নাই। ইসলামী ব্যাংকগুলো কি কি? সর্বনাশ। ইসলামী ব্যাংকের নামে মুখস্থ রাখছেন কি কি ইসলামী ব্যাংক আছে? আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে সরিয়া বোর্ডে ছিলাম, এখন নাই। তো ইসলামী ব্যাংকের সিরিয়াল কোনটা কোনটা আছে ইসলামী ব্যাংক আমি জানি না। বাংলাদেশে যে সমস্ত ব্যাংকগুলো নামের সাথে ইসলামী ব্যাংক লেখা আছে, এই ব্যাংকগুলো কেন্দ্রীয় শরিয়া বোর্ডের অধীনে, এগুলোতে শরিয়া বোর্ড আছে, ওলামাদের তত্ত্বাবধান আছে, চেষ্টা করে ইসলামী ব্যাংকিং পরিচালনা করার, অন্তত সুদের বিরুদ্ধে একটা চেষ্টা তারা করে। এই জায়গা থেকে তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পেতে পারে। এবং গত কয়েক বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে দেশে আলহামদুলিল্লাহ। শরীয়ত মোতাবেক ব্যাংকগুলোকে ভাড়া দেওয়া জায়েজ, কারবার করা জায়েজ কিনা? জি। যেগুলো ইসলামী ব্যাংক সেগুলোতে লেনদেন, টাকা তো অবশ্যই সেগুলোতে জমা দিবেন, কারণ সুদী ব্যাংকে দিলে ওরা ওটা দিয়ে সুদের কারবার করবে। সেই তুলনায় ইসলামী ব্যাংকগুলো আর কোনো কাজ না করুক, অন্তত সুদ হারাম এই কনসেপ্টটাকে এদেশে প্রতিষ্ঠিত করেছে, এই জন্য তারা স্যালুট পেতেই পারে। এই জন্য লেনদেন বলতে টাকা পয়সা জমা করার ক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকগুলোকে, যে কোনো ইসলামী ব্যাংকে আপনি বেছাই নেবেন। আর স্কিমে বিভিন্ন পলিসিতে রেখে টাকা ভোগ করা, লভ্যাংশ নেওয়া, এটা নিরুপায় না হলে, রিটায়ারমেন্টে চলে গেছেন, কোনো হালাল ব্যবসা করার জায়গা নেই, এরকম ব্যক্তি হলে তার জন্য জায়েজ। আর বাকিদের জন্য না জায়েজ না, সন্দেহপূর্ণ। তরক করতে পারলে তাকওয়া, আর না তরক করতে পারলে খেলে হারাম হবে, এটা বলার কোনো সুযোগ নাই। নিজের মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকা নেওয়া জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন। একটু জটিল মাসআলা। মার্কেট অথবা বাসা বানার ক্ষেত্রে অগ্রিম নেওয়ার কালচার আছে আমাদের দেশে, এই অগ্রিম নেওয়া জায়েজ আছে। মুশকিল হলো এটাকে অগ্রিম বলে না, বলে জামানত। জামানত নিলে ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না বাড়িওয়ালা হিসাবে। এই জন্য ভাষা আপনি প্রশ্নে যেটা ব্যবহার করেছেন ওইটাই আপনাকে করতে হবে, অগ্রিম। ফর এক্সাম্পল, ওনার দোকান আমি ভাড়া নিছি, 10 লাখ টাকা ওনাকে জমা দিয়া দোকানটা নিছি আমি, এই টাকাটা হবে অগ্রিম। কিসের অগ্রিম? ভাড়ার অগ্রিম। মাসে 10,000 টাকা ভাড়া চুক্তি হলো, ওই 10 লাখ টাকা থেকে 1%, 2% বা 5% ভাড়া থেকে কাটবে মাসে মাসে। কথার কথা মাসে মাসে 100 টাকা করে কাটলো, 1000 টাকা করে, নামমাত্র একটা ফিগার। যেদিন আমরা চুক্তি ভঙ্গ করব, আমি ওনার দোকান ছাড়িয়ে দিব, উনি ওই 10 লাখ টাকা থেকে 10% করে কেটে কেটে 100 করে মাসে কেটে, কথার কথা 1 বছর পরে ছাড়লাম, তাহলে 1200 টাকা কেটে বাকি টাকা আমাকে উনি কি দিবেন? ফেরত দিবেন। এটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এমনি না করলে, সরাসরি যদি আপনি টাকা জমা দেন, ওটা জামানত। জামানত মানে আমানত। এই টাকা উনি ভোগ করতে পারবেন না, কোনো ব্যবসা খাটাতে পারবেন না। এখন সবাই ব্যবসা খাটা, তো যেন জায়েজ হয় সেজন্য পদ্ধতি বললাম, এটাকে অগ্রিম হিসাবে কি দিতে হবে? জমা দিতে হবে, জামানত হিসাবে না। সুদ ভিত্তিক ব্যাংকগুলোর সাথে চাকরি কাজ করা জায়েজ কিনা? সুদ ভিত্তিক ব্যাংকগুলোতে সুদের কারবারের সাথে সরাসরি জড়িত হলে এরকম কোনো কাজ করা জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের লেখক, সাক্ষী, হিসাব রক্ষক, এদের সবার প্রতি আল্লাহর লানত নাজিল হয়। অতএব সরাসরি সুদের সাথে জড়িত এরকম কোনো কাজ করা জায়েজ নাই। একজন নিজে সিনেমা দেখে না, কিন্তু সিনেমা হলের টিকিট বেচে বসে বসে চাকরি করবেন আপনি? কেন করবেন না? কারণ আপনি তো সাহায্য করতেছেন, এই জন্য এটা করা কি নাই? জায়েজ নাই। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, ব্যবসায়ীদেরকে বলবো, নবীদের সঙ্গে হাসর পেতে চাইলে সত্যবাদিতার সাথে ব্যবসা করবেন, চিটারি করবেন না, প্রতারণা করবেন না, লাভ কম করবেন, আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ। মহিলাদের চাকরির বিধান কি? মহিলারা পর্দার বিধানকে মেনে রেখে কি করতে পারবে? চাকরি করতে পারবে। মসজিদে জমি দানের ক্ষেত্রে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা? রেজিস্ট্রি করেন আর না করেন, মসজিদ দান করতে হবে। খাস জমি, সরকারি জমি, মানুষের জমি দখল করে মসজিদ করা যাবে? বেশিরভাগ মসজিদ কমিটি আলারা
রাস্তার জমি দখল করে, খাস জমি দখল করে, মানুষের আইল ঠেলে, আল্লাহর ঘরের জন্য যদি জায়গা চুরি করেন তাহলে শাস্তি আরো ডবল হবে। আল্লাহ বলবে আমার ঘরকে আসামের কাঠগড়ে কেন দাঁড় করেছিস? অনেকে মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে জায়েজ আছে, এটা ভুল। মসজিদের আয়োজক কমিটির সবাইকে নামাজের দাওয়াত, জি অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ। নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না, কাফের হয়ে যায় অনেক ইমামের মতে, ইমাম অবনতর মতে না অবশ্য। এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয়, তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতেছেন, আয়সা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাওতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর শোরুম সন্দেহ হয়, এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সেজদা করতে পারেন না, তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সেজদার সময় বসে ইশারা করবে, এটা জায়েজ আছে। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।